চলুন এবার আপনার মাথার খুলে কি আমাদের অপারেশন থিয়েটারে ঢুকিয়ে মাইন্ডসেট সার্জারিটা শুরু করি। আপনার মধ্যে যদি কখনো ভয় হয় যে ইংরেজি একটা কঠিন ভাষা, এটা আমার দ্বারা শেখা সম্ভব না, আমি যদি ভুল করি তাহলে মানুষ কি বলবে, ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনার এই মাইন্ডটাকে সাইকোলজিক্যালি সার্জারি করার জন্য আমি তিনটে প্রশ্ন আপনাকে করতে চাই। নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে, চীনের ভাষা কিন্তু আপনি চিনেন, ওইটা আপনি কি সবচেয়ে কঠিনতম ভাষা। এই চীনের ভাষা কিন্তু চীনের 3 বছরের বাচ্চাও ফ্লুয়েন্টলি এই কঠিনতম ভাষায় কথা বলতে পারে। সো আমার প্রশ্ন হচ্ছে, চীনের এই 3 বছরের শিশু বাচ্চা যে ফ্লুয়েন্টলি এই কঠিনতম ভাষায় কথা বলে, সে কি কোনো গ্রামার বই পড়েছিল এই ভাষা শেখার জন্য? আপনার উত্তর কি হবে? আপনার উত্তর হবে অবশ্যই যে না, সে কোনো গ্রামার বই পড়ে এই ভাষাটা শিখেনি, বরং সে কিভাবে শিখেছিল ওইটা আপনি জানেন, ওইটা আপনি একটু নোট করেন। ওকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন ভিক্ষুক যে কিন্তু ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারে, ওই ভিক্ষুকটা হতে পারে আমেরিকার বা ইংল্যান্ডের রাস্তায় থাকা একজন ভিক্ষুক। আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকার বা ইংল্যান্ডের রাস্তায় থাকা একজন ভিক্ষুক কিভাবে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলেন? তো তিনি কি কোনো কোচিং সেন্টারে গিয়েছিলেন ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা শেখার জন্য? তো আপনার উত্তর কি হবে সেটা লিখে রাখেন, ঠিক আছে? তো নাম্বার 3, যে প্রশ্নটা আমি করবো, যে আপনি নিজে কিভাবে বাংলা ভাষা শিখেছিলেন? আপনি কি ছোটবেলায় ব্যাকরণের কারক সমাস এগুলা পড়ে বাংলা ভাষা শিখেছিলেন, নাকি আপনার মায়ের কথা শুনে শুনে বাংলা ভাষা শিখেছিলেন? এই 3টা প্রশ্নের উত্তর ঘুরে ফিরে একটাই হবে, যে কেউই কোনো গ্রামার পড়ে কোচিং সেন্টারে গিয়ে ইংরেজি বা তার নিজের ভাষাটা শিখেনি। শিখেছে কিভাবে? উত্তরটা হচ্ছে, সে অনেক বেশি শুনেছে ছোটবেলা, শোনার পর আস্তে আস্তে বলার চেষ্টা করেছে, তাই না? সো আপনি যেহেতু ছোটবেলা একটা ভাষা শিখতে পারছেন শুনে এবং বলার মাধ্যমে, শুনছেন তারপর বলার চেষ্টা করছেন, এইভাবে চায়নার বা চীনের 3 বছরের শিশু বাচ্চা যেভাবে শুনে এবং বলার মাধ্যমে তার কঠিনতম ভাষাকে আয়ত্ত করছে, একইভাবে আপনি এখনো যদি ইংরেজি ভাষা শিখতে চান, আপনার এই শোনা মানে লিসেনিং করা আমাকে আপনি একটু মনোযোগ দিবেন, আর আপনার বলা মানে স্পিকিং এ একটু মনোযোগ দিবেন, মানে অনেক বেশি প্র্যাকটিস করবেন, তাইলেই আপনার এই ইংরেজি ভাষার শেখা হয়ে যাবে। সো এই যে তারা কিভাবে ইংরেজি বা তাদের এই ভাষা শিখতে পারছে, সেটা যে পদ্ধতিতে শিখছে সেই পদ্ধতিটা হচ্ছে প্রাকৃতিক উপায়। ওকে। এই প্রাকৃতিক বা ন্যাচারাল উপায়টা কি ভাষা শেখার? ন্যাচারাল উপায়টা হচ্ছে, আপনি শুরুতে ইনপুট নেবেন। আপনি শুরুতে ভাষাটা ইনপুট নেবেন, মানে অনেক বেশি শুনবেন, তারপর অনেক বেশি শোনার পর আপনি শুরুতেই কিন্তু বলবেন না, আপনি জাস্ট এই শব্দগুলো আপনার মাথায় ঢুকাবেন, তারপর আপনি আস্তে আস্তে একটু একটু করে বলার চেষ্টা করবেন। শুরুতেই কিন্তু আপনি ফ্লুয়েন্টলি বলতে পারবেন না, একটু একটু করে বলবেন, আপনার ভুল হবে, তারপর একইভাবে ভুল করতে করতে এক সময় আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। তার মানে এখান থেকে আপনার লার্নিং হলো, আপনি ছোটবেলা শিখতে পারছেন, এখনো শিখতে পারবেন। ছোটবেলা যে পদ্ধতিতে শিখছেন সেটা ছিল আপনি অনেক বেশি শুনবেন, তারপর আস্তে আস্তে বলার চেষ্টা করবেন। এখনো আপনি ইংরেজি শিখতে হলে আপনাকে অনেক বেশি লিসেনিং করতে হবে, অনেক বেশি ইংরেজি শুনতে হবে, তারপর সেটা আস্তে আস্তে একটু একটু করে বলার চেষ্টা করতে হবে। সব বলতে পারেন যে আমি কি শুনবো, এটা আমি বলে দিব। এবং আমার এই কোর্সে আপনি আমার কথা যা শুনবেন, ওইটা আপনার লিসেনিং হবে, ইংরেজির যেগুলো আছে এগুলো। তারপর আমি যে সিস্টেম বলবো ওই সিস্টেমে, এই কোর্সের সিস্টেমে আপনি আস্তে আস্তে বলার চেষ্টা করবেন, তাইলেই আপনার এই ন্যাচারাল পদ্ধতিতে আপনি ইংরেজি শিখে ফেলবেন। ওকে। সো এবার বলতে পারেন যে আমরা বাঙালিরা, আমরা 12 বছর 15 বছর আমরা ইউনিভার্সিটি পর্যন্ত শেষ হয়ে যায়, কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। এর পিছনে কারণ কি? এই কারণ হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান হচ্ছে বাঙালিদের যে লজ্জা জিনিসটা। লজ্জা কিসের লজ্জা? বাঙালিরা মনে করে যে আমি যদি ভুল করি তাইলে এই ভুলটা শুনে মানুষ হাসবে। এই যে ভুল বললে মানুষ হাসবে, এই যে লজ্জাটা বা এই ভয়টা, এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সো আমি আপনাকে বলবো, আপনি যদি এই কোর্সটার সামনে কন্টিনিউ করতে চান, আরো অনেক ঘন্টার ভিডিও হবে, তাহলে সম্পূর্ণ কোর্সটার জন্য আপনার মধ্যে যে মানুষ বললে হাসবে এই ভয়টা মোটেই থাকবে না। ওকে, মানে আপনি ওই ভয়টা একদম কবর দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি নিজেকে ভুল করার অনুমতি দিবেন। আপনি অনেক বেশি ভুল করবেন, মানে আমি আমি যখন বলবো আমার সাথে প্র্যাকটিস করেন, তখন আপনি আমার সাথে প্র্যাকটিস করবেন। তারপর আমি যখন আপনাকে কোনো হোমওয়ার্ক দিব, ওইটাও আপনি করবেন, ঠিক আছে? আমি কিন্তু আপনাকে এখানে রেকর্ডের কোর্সে এই হোমওয়ার্কটা আদায় করার কোনো সিস্টেম নাই, যার কারণে এটা আপনার নিজ দায়িত্বে করতে হবে, ঠিক আছে? তো আপনি প্র্যাকটিস করবেন, আপনার ভুল হবে, মানুষ হাসলে হাসুক, দেখার কোনো কথাই নেই, ঠিক আছে? আপনি নিজেকে ভুল করার অনুমতি দিয়েছেন এবং আপনি ভুল করবেন। আপনি ভুল করছেন মানেই আপনি শিখছেন, এটা তার প্রমাণ, ঠিক আছে? আপনি যদি ভুলই না করেন, তার মানে আপনি শিখার চেষ্টাই করছেন না, মানে আপনি শিখতে পারবেন না, ঠিক আছে? এবং আপনার পারফেক্ট হওয়ার দরকার নাই।
শুরুতে ছোটবেলা আপনি যখন কথা বলা শুরু করছিলেন, তখন শুরুতেই কিন্তু একদম গুছালো ভাবে কথা বলতে পারেননি, একটু একটু করে বলার চেষ্টা করছেন, আস্তে আস্তে হয়েছে। সো আপনি শুরুতেই মনে করবেন না যে আপনার একদম পারফেক্ট হতে হবে, ভুল হবে না, এরকম না। ঠিক আছে, আস্তে আস্তে হবে। কিন্তু আপনার কোনো লজ্জা পাওয়া যাবে না। ঠিক আছে, লজ্জা ক্যান্সেল। আপনি যতদিন ইংরেজি প্র্যাকটিস করবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি ফ্লুয়েন্ট হচ্ছেন, আপনার মধ্যে কোনো লজ্জার কোনো কিছুই দেখা যাবে না, আমি আশা করি। ঠিক আছে, এবং আপনি নিজেকে ভুল করার অনুমতি দিবেন। আপনি বারবার ভুল করবেন, যত বেশি ভুল করবেন আপনি তত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি পারবেন। মানে ভুল করছেন মানে আপনি প্র্যাকটিস করছেন, মানে আপনি শিখছেন। ঠিক আছে, সো বাঙালির দুইটা সমস্যা, একটা হচ্ছে লজ্জা আর একটা হচ্ছে জড়তা। ঠিক আছে, সো লজ্জা এটা শেষ, এটা নিয়ে আর কোনো কথা নাই, আপনার এটা আর থাকবে না। ঠিক আছে, এই কোর্স জুড়ে আপনি লজ্জা বা ভয়, মানুষ হাসবে এরকম কিছু আপনি আর মাথায় আনবেন না। ঠিক আছে, এটা আপনি ভুলে যান। নাম্বার টু, জড়তা। তো জড়তা কেন হয় এটাও কিন্তু আপনার ভুল না। ঠিক আছে, আপনি যে ইংরেজি বললে আপনার জিহ্বা পেঁচিয়ে যায়, এটা আপনার ভুল না। কেন আপনার ইংরেজি বললে জিহ্বা পেঁচিয়ে যায়, বাংলা বললে জিহ্বাটা পেঁচায় না? তেমন রিজনটা হচ্ছে, আপনি যখন বাংলা বলেন তো বাংলার যে ফ্রেজগুলো আছে, যে কথাগুলো আছে, প্লাস ইংরেজি যে বলেন, ইংরেজি যে শব্দগুলো আর যে উচ্চারণগুলো আছে, তো ওই উভয়টার উচ্চারণ স্থল বা জিহ্বার যে আর্টিকুলেশন পয়েন্ট, ওইগুলো কিন্তু আলাদা, বুঝছেন? তো আপনি যখন বাংলা বলেন তখন আপনার জিহ্বা যেভাবে নড়ে, প্লাস আপনি যখন ইংরেজি বলেন তখন আপনার জিহ্বা যেভাবে নড়ে, উভয়টা কিন্তু একদম আলাদা। ঠিক আছে, যার কারণে, আলাদা হওয়ার কারণে আপনি বাংলা বলে অভ্যস্ত, তাই ইংরেজি বলতে গেলে অনেক সময় আপনার জিহ্বা পেঁচিয়ে যায়। ঠিক আছে, সো ওইটা কিন্তু ঠিক করা যায়। একটা একটা সমস্যা ছিল লজ্জা, ওইটা আমরা একদম ঠিক করে ফেলছি যে আমরা আর লজ্জা পাবো না, ভুল করলে করলে সমস্যা নাই, এটা আমরা মাইন্ড থেকেই ঠিক করে ফেলছি। আর দুই নম্বরটা হচ্ছে জড়তা, ওইটা আমরা ভোকাল লিগার মাধ্যমে শেষ করে নেব, মানে ঠিক করে ফেলবো। ঠিক আছে, সো এই দুইটা দুইটা সমস্যা যদি সমাধান করতে পারি, তাহলে আমরা বাঙালিরা যে ইংরেজি পারে না, সেই দুইটা সমস্যার সমাধান করে ফেললাম, তাই না? সো চলেন এবার আমরা আমাদের জড়তাটাকে একটু কাটাই। ঠিক আছে, সো এখন আশা করি আপনার মধ্যে এই কনফিডেন্সটা আসছে যে আমি ইংরেজি পারবো। কেন? কারণ এই যে 3 বছরের বাচ্চা কঠিনতম ভাষা পারছে ভাই, আপনি কিন্তু পারবেন না। আপনিও শুনবেন, আপনিও স্পিকিং প্র্যাকটিস করবেন, আমি যা দিব তা। ঠিক আছে, একদম ন্যাচারাল পদ্ধতিতে। এবং আমি এই কোর্সে যা রাখছি, একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন মেথডে আপনাকে আমি শেখাবো। এবং ওই মেথডটা দিয়ে আরো অনেকেই শিখছে, এবং আমি রিসার্চ করে সবচেয়ে বেস্ট মেথডেই আপনাকে শিখাবো, বুঝছেন? সুতরাং আপনার প্যারা নেওয়ার কিছু নেই, আমি জাস্ট যা বলবো তা আপনি শুনবেন। ওকে, এবং আমি যেটা প্র্যাকটিস করার জন্য বলবো ওইটা আপনি প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট।